চলে আসলাম কালী পুজোর পার্ট 2 নিয়ে। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। তো আমি এখানে রেডি হয়ে করিশ্মাকে ডাকার জন্য চলে গেলাম। বলছি, করিশ্মা চল তুই আর আমি গিয়ে প্রদীপগুলি জ্বালিয়ে দেই, কারণ টাইমটা বহুত হয়ে গিয়েছিল, 7টা 7:30 মিনিমাম বেজে গিয়েছিল। কারণ মিস্টার বলেছিল আমি আসবো তারপরে প্রদীপগুলি লাগায়ও। আপাতত প্রত্যেক বছর এটাই হয়, মিস্টার আসে তারপরে প্রদীপগুলি জ্বালায় আর কি, আমরা দুজনে মিলে। তো এবার কি হয়েছিল, মিস্টার আসবে না কারণ দোকানে আমাদের লক্ষ্মী পূজা হয়, তো তার জন্য মিস্টার বলছিল আমার লেট হবে, তোমরা জ্বালিয়ে নিও। তো ওটার জন্য আমি আর করিশ্মা চলে গেলাম প্রদীপ জ্বালানোর জন্য। করিশ্মাকে বলেছিলাম তুই সিঁড়িগুলির মধ্যে দিয়ে দে, আর আমি ঘরগুলি ঠাকুর ঘরে আর আমি বারান্দাটার মধ্যে দিয়ে দিব আর কি। আর এই যে করিশ্মা রানী দেখো, করিশ্মা হাসছে আর বলছে সিঁড়ির দায়িত্বটা আমাকেই দিলি, আর কিছু দিতে পারলি না? আমি বলছি বোন দিয়ে দে না, কি হয়েছে, দিদির একটু হেল্পই তো করে দিচ্ছিস, কিছুই হবে না, দিয়ে দে। আর আমি এখানটা বসে বসে বিন্দাস আরামসে বসে বসে প্রদীপগুলি জ্বালাচ্ছিলাম। আর ক্যামেরাম্যান ছিল দীপু দত্ত। তো ভালোই হয়েছে, ওরা আসলে ক্যামেরাটাও ধরে দিতে পারে, আর রান্নাঘরের দায়িত্বর থেকে আমি একটু মুক্ত হই, কারণ রান্নাটা দীপালিই করে, আসলে পরে আমার রান্নাঘরে যেতে হয় না। তো যাই হোক, তারপরে আমরা সিঁড়িগুলির মধ্যে প্রদীপ জ্বালিয়ে দিলাম। আর মিস্টারকে আমি ফোন করে জিজ্ঞাসা করলাম তুমি কখন আসবে, কারণ ও না থাকলে ঘরটা ভালো লাগে না আমাদের, জানি না কিসের জন্য। আর ও বলল যে আসবো আমার 9টা কি 9:30 বেজে যাবে, তোমরা প্রদীপ জ্বালিয়ে তোমরা একটু ঘুরে আসো যদি মন্দিরে যাও আর কি। তো আমি বলছি ঠিক আছে, আমার একটু মন্দিরেও যেতে হবে, মন্দিরে গিয়ে প্রদীপগুলি জ্বালিয়ে আসবো। আর এটা হলো গিয়ে ফাইনাল লুক আমার প্রদীপগুলি আর ফুলগুলি সাজানোর। তো কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। আর যেহেতু আমি দোকানে যেতে পারি না, বিকি আমাকে একটা হেল্প করে দিয়েছিল, ও দোকানের ভিডিওটা আমাকে পাঠিয়ে দিয়েছিল। তো থ্যাঙ্কস টু বিকি ভিডিওটা আমাকে শেয়ার করার জন্য। আপাতত দোকানে আমি যেতে পারি না, কারণ ঘরেও প্রদীপ জ্বালাতে হয়, আবার দোকানে গিয়েও প্রদীপ জ্বালানো বহুত ইসের, তো দোকানের ইসেটা ওরাই সামলিয়ে নেয় আর কি। আর এখানে আমি বসে বসে মিস্টারের ওয়েট করছিলাম, তো হঠাৎ করে ছেলে আসে বলে মা চলো চলো বাইরে একটা জিনিস দেখবে। তো আমি বললাম কি হয়েছে? তো বাইরে গিয়ে দেখি যারা আকাশবাতিটা দিয়েছিল তারা ভালোভাবে হয়তো ইসে করতে পারেনি, তো মানুষের গাছে এসে পড়ে গিয়েছে। তো আমি যখন আসছিলাম তো উপরে ছিল, তারপরে আস্তে আস্তে দেখি আকাশবাতিটা নিচে নেমে নিভে গিয়েছে। তো ওনারা হলেন সেই লোকগুলি যারা এসে করেছিল আর কি, দিয়েছিল। আর ওনারা আগের দিনও যখন বম ফুটিয়েছিল তখন আমরাও ছাদে ফোটাচ্ছিলাম বমগুলি, তো দেখি আমাদের ছাদেও এসে পড়েছে কয়েকটা বম। তো আমরা কিছু বলিনি, থাকগা কি বলবো। তারপরে মিস্টার চলে আসলো, আসার পরে আমরা বমগুলি পাটাকাগুলি ফুটিয়ে নিলাম। আর ও অত একটা বম ফোটানোর শখিন না, ও বেশি একটা ভালোবাসে না, কারণ এই যে রকেট বম দাও বা আকাশবাতিটা দাও, যেটাই ইসে করো, অন্যদের ঘরে চলে গেলে একটা বিপদের ইসে হয় না, তো এইসব ভালোবাসে না। তো ফোটাও, তোমার ছোট ছোট জিনিসগুলি ফোটাও, যেরকম ঝাড়াবাতি, তোমার ছোট কলা গাছ, চরকি, এইসব জ্বালাও ঠিক আছে, বাট ও বড় বড় ইস্যু করা ও পছন্দ করে না। তোমার এনজয় তো করতে লাগে, তুমি এনজয় করতে হলে তোমার বড় জিনিস লাগবে না, তুমি ছোট জিনিস দিয়েও এনজয় করতে পারবে, আমার মিস্টারের ভাবনাটা এটা আর কি। তো যাই হোক, ও আসার পরে ওই দেখো আর হাসিটা তো দেখতেই পারবে কি খুশি, আমাদের থেকে ওই খুশি বেশি। আর যেহেতু ওর যেতে হবে গিয়ে, তার জন্য বলছিল কি করবে, ফটো ওটো শ্যুট করবে নাকি, করে নাও কারণ আমার যেতে হবে জানো। তো আমিও তার জন্য বেশি দেরি করিনি, ওর সাথে কয়েকটা ফটো ক্লিক করে তারপরে বললাম তোমার যদি লেট হয় তুমি চলে যেতে পারো, কোনো ব্যাপার না, আমি রাগ করবো না, যাও গিয়ে। তো বলছে না, তোমাদের সাথে এসে করে তারপরে আমি যাব, 10টা 10:30 মিনিমাম 11টা বেরোলেও আমার কোনো প্রবলেম হবে না। তো আমি বলছি ঠিক আছে, তাহলে প্রবলেম না যদি ভালোভাবে, তাহলে একটু ইসে করে নিই। আর আবার এই দিনগুলির জন্য তোমার 1 ইয়ার্স আবার ওয়েট করতে হবে, তো কি না ভাবলেই অবাক লাগে। আর 1 ইয়ারটা যে কিভাবে চলে যায় বোঝাই যায় না। আর মিস্টারও এখানে এসে বমগুলি ফোটানোর পরে ও চলে গিয়েছিল, আর দীপালি আর করিশ্মাকে বলেছিলাম চল আমরাই ফুটিয়ে নিই যা বাকি আছে, আর তোরাও কয়েকটা ফুটিয়ে নে, তোরা কেন বাকি থাকবি, তোদেরও ভিডিওটা আমি করেই নিই। তো ওরাও হ্যাপি হয়ে ওরাও ঝাড়াবাতিটা জ্বালিয়েই নিল, আর বলছিল হ্যাপি দিওয়ালি হ্যাপি দিওয়ালি। তো যাই হোক, আর এটা হলো পর নেক্সট ডে। তো আমি করিশ্মা দীপালি গিয়েছিলাম, আমাদের গল্লির সামনে কালী পূজা হয়, তো ওখানটাতেই গিয়েছিলাম। গিয়ে বেশি টাইম থাকিনি ওখানটাতে, কয়েকটা ফটো ক্লিক করে তারপরে থেকে ফাংশন হচ্ছে, তো ওখানটাতে একটু দাঁড়িয়ে তারপরে মিস্টারের ফোন আসলো আসো, আমার একা একা ভালো লাগছে না, তো আমিও চলে গেলাম। তারপরে বেশি টাইম থাকিনি, গোলাটা খেয়েই চলে গিয়েছিলাম। আর ঘরে গিয়ে দেখি ছাদের মধ্যে কয়েকটা ফটো ক্লিক করব বলে চলে গিয়েছিলাম, দেখি একটা আকাশবাতি মনে হচ্ছিলো আমাদের ছাদে এসে পড়বে।
তারপরে ফটোগুলি ক্লিক করে ঘরে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে মানে একটু বাইরে এসেছিলাম, কারণ দীপাবলির লাস্ট ডে ছিল। তারপরের দিন থেকেই তো সব কিছু মানে গান বাজনা, এই আলো সব কিছু মানে অন্ধকার হয়ে যাবে। তো যাই হোক, দীপালি মানে আমার দীপালির কথা বলছি, বোনের কথা বলছি। তো দীপালিকে বলেছিলাম চল ছাদে গিয়ে একটু মানে দেখে নিই। আর দীপালি বলছিল বমগুলি যে ফোটাচ্ছে ওটার ক্লিপটা নিয়ে নে না, ভিডিওর মধ্যে দিয়ে দিতে পারবি। আর যেহেতু আমার মিস্টার এগুলি ভালোবাসে না, তো আমিও ক্লিপটা উঠিয়েই নিলাম যে ভিডিওতে এডিটিং করতে পারবো। আর দীপালি এখানে হাসির কথা বলছিল। তো যাই হোক, ভিডিওটা কীরকম লাগলো, ভালো লেগে থাকলে একটা করে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আজকের জন্য টাটা, বাই বাই।